আমি যে কর্তব্যভার বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের এই শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ১৩তম জাতীয় সংসদ। তাহা আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ কক্ষে শপথ পড়ান সংসদ সদস্যদের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ গ্রহণে অংশ নেন বিএনপির সংসদ সদস্যরা। ও আনুগত্য পোষণ করিব। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। তবে বিদ্যমান সংবিধানে গণভোটে উল্লেখিত সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার বিধান নেই জানিয়ে দ্বিতীয় শপথ থেকে বিরত থাকে বিএনপি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং এর পরেই বিরোধী দল হিসেবে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে শপথ নেয় জামায়াতে ইসলামী। এনসিপি সহ অন্যান্য স্বতন্ত্র সংসদ সদস্যরাও প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ গ্রহণ করেন। সুস্থতার সহিত পালন করিব। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেয় জামায়াত, এনসিপি। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে ঐতিহাসিক এ শপথের মধ্য দিয়েই দেশ স্থায়ী গণতান্ত্রিক অভিযাত্রার মধ্য দিয়ে যেমন যাবে, তেমনি শপথ গ্রহণ নিয়ে সরকারি বিরোধী দলের ভিন্ন অবস্থান জটিলতার শঙ্কা থেকে গেল। এই সংসদ ভবনে যারা শপথ নিয়েছেন প্রত্যেকের দেয়া প্রতিশ্রুতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদ সদস্যরা। এবং শপথ গ্রহণ পূর্ব সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যেই মতভেদ দেখা দিয়েছে তাতে স্পষ্ট হচ্ছে আগামী দিনের সংসদ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সংসদ হতে যাচ্ছে। কতটা কার্যকর এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে সেটি দেখতে অপেক্ষা করতে হবে আগামী দিনের সংসদ অধিবেশনগুলো। জাতীয় সংসদ ভবন থেকে জাওয়াদ মাহমুদ, এখন।